তো হে গাইজ, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন সিরিজ যার নাম ব্যাক অ্যাজ ইমমর্টাল লর্ড। এটি এক ইমমর্টাল লর্ডের গল্প যে ৩,০০০ বছর ধরে কাল্টিভেশন করার পর নিজের মর্টাল ওয়ার্ল্ডে ফিরে আসে। কিন্তু মর্টাল ওয়ার্ল্ডের হিসেবে সে মাত্র ৩ বছরের জন্যেই নিখোঁজ ছিল, অথচ ইমমর্টাল রিয়েলমে সেই সময় ৩,০০০ বছরের সমান, যার মধ্যে সে কাল্টিভেশন করতে করতে ইমমর্টাল লর্ড হয়ে উঠেছে। আর এখন সে ফিরে আসছে, আর আমাদের হিরোর নাম ইউন কিনওয়ান। তো এই গল্পের শুরুতে কিনিয়ানকে দেখানো হয় যে এখন ইমমর্টাল ওয়ার্ল্ড থেকে ফিরে আবার তার মর্টাল ওয়ার্ল্ডে যেতে চায়, কারণ কিনিয়ান এখানে তার ট্রেনিং শেষ করে ফেলেছে এবং তার এখন কিছুই শেখার বাকি নেই। তখন কিনিয়ান জাম্প করে আকাশে থাকা ব্যারিয়ারে তলোয়ার দিয়ে আঘাত করে। কিনিয়ান তার তলোয়ারকে বিশাল আকারে পরিণত করে এবং তলোয়ারে প্রচুর শক্তি ভরতে থাকে। অনেক চেষ্টার পর তলোয়ারটি ব্যারিয়ারের অপর পাশে ঢুকে যেতে শুরু করে। এটা দেখে কিনিয়ান অনেক খুশি হয়, কারণ সে এবার তার দুনিয়ায় ফিরে যেতে পারবে। ঠিক তখনই এক বিস্ট কিং কিনিয়ানের ওপর আক্রমণ করে এবং বলে, আমি তোমাকে এত সহজে যেতে দেব না। তারপর সিন শিফট হয়ে আমাদের ইউন ক্ল্যানের অ্যাক্টিং লিডার ইউনল্যানকে দেখানো হয়, যিনি দুইজন লোকের সঙ্গে লড়াই করছিল। কারণ ইউনল্যানের ছেলে ইউনসন লিডার হওয়ার যোগ্য নয়, তাই ওই দুইজন চায় যে তাদের ক্ল্যানের লিডারের ছেলে ইউনকিন লিডার হোক। এজন্যই তারা ইউনল্যান্ডকে মারতে এসেছে। এটা শুনে ইউনল্যান্ড রেগে বলে, আমার ছেলে লিডার না হোক, কিন্তু আমার ভাইপো কিনিয়ান অবশ্যই ফিরে আসবে। এটা শুনে সেই দুইজন আক্রমণ করতে এগিয়ে আসে। হঠাৎ টাইম স্লো হয়ে যায় এবং আকাশ থেকে প্রচুর এনার্জি নেমে আসে। এরপর প্রচণ্ড স্পিডে কিনিয়ানের তলোয়ার মাটিতে নেমে আসে। তলোয়ার দেখে ইউনল্যান্ড এবং অন্যরা অবাক হয়ে যায়। আর সাইডে কিনিয়ানও বসেছিল। কেউই বিশ্বাস করতে পারছিল না যে কিনিয়ান ফিরে এসেছে। কিনিয়ান তাদের জিজ্ঞেস করে, তোমরা কি আমার আঙ্কেলকে মারতে যাচ্ছিলে? সেই দুইজনও অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল কিনিয়ান মারা গেছে। কিনিয়ান তার আঙ্কেলের কাছে গিয়ে বলে, আমি আপনাকে খুব মিস করেছি। ইউনল্যান্ড খুব খুশি হয় যে কিনিয়ান অবশেষে ফিরে এসেছে। হঠাৎ সেই দুইজন তাদের ডেমনিক পাওয়ার অ্যাক্টিভেট করে কিনিয়ান আর ইউনল্যান্ডের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং বলে, আজ তোদের দুজনকে মেরে আমার মাস্টার ইউনকিনকে খুশি করব। ইউনকিনের নাম শুনেই কিনিয়ান রেগে যায় এবং নিজের ডিভাইন পাওয়ার দিয়ে তাদের শেষ করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তারা নিজেরাই জ্বলে মরতে শুরু করে। এটা দেখে কিনিয়ান বলে, লড়াইয়ের আগেই তাদের বিষ খাইয়ে দেওয়া হয়েছিল। এর মানে তারা ইউনল্যান্ডকে মারার পর নিজেরাও মরে যেত। এখান থেকে বোঝা যায় ইউনকিন কতটা নিষ্ঠুর। কিনিয়ান মনে মনে বলে, ব্যারিয়ার ভাঙার সময় আমার অধিকাংশ শক্তিই শেষ হয়ে গেছে, আর যে সামান্য শক্তি আছে সেটা দিয়েই আমাকে লড়াই করতে হচ্ছে। এরপর আমরা ইউন ক্ল্যানের হলের দৃশ্য দেখি, যেখানে ইউনল্যান্ড জানান কিনিয়ান ৩ বছর আগে পাহাড়ে কাল্টিভেশন করতে গিয়েছিল এবং আর কখনো ফিরে আসেনি। তাই লোকেদের ধারণা হয়েছিল যে ডাকাতরা কিনিয়ানকে অপহরণ করেছে। এটা শুনে কিনিয়ান অবাক হয়ে ভাবে, আমি তো ইমমর্টাল ওয়ার্ল্ডে ৩,০০০ বছর কাটিয়েছি, তার মানে সেখানের ৩,০০০ বছর অর্থাৎ মর্টাল ওয়ার্ল্ডে ৩ বছর। ইউনল্যান্ড এরপর একটি দুঃসংবাদ দেয় যে কিনিয়ান চলে যাওয়ার পর তার বাবা মা এবং বোনও কোথাও হারিয়ে গেছে। এটা শুনে কিনিয়ান হতবাক হয়ে যায়। পরে ইউনল্যান্ড বলে, ওরা যাওয়ার আগে একটি টোকেন দিয়ে গেছে। কিনিয়ান সেই টোকেন দেখে বলে, এটা স্কাই সোর্ড সেক্টের চিহ্ন, মানে আমার বাবা মা ও বোন নিশ্চয়ই স্কাই সোর্ড সেক্টে আছে। ইউনল্যান্ড বলে, স্কাই সোর্ড সেক্ট এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সেক্ট এবং সেটি কোথায় আছে কেউই জানে না। তাদের শক্তি এতটাই বেশি যে তারা নিজেদের পুরোপুরি লুকিয়ে ফেলতে পারে এবং তারপরও পুরো অঞ্চল শাসন করে। তখন কিনিয়ান বলে, আমি সেই সেক্টকে খুঁজে বের করব এবং মনে মনে বলে, আমার তাড়াতাড়ি নিজের শক্তি রিকভার করতে হবে। ঠিক তখন ইউন ক্ল্যানের অন্য এল্ডাররা চলে আসে। তাদের একজন কিনিয়ানকে দেখে ভুয়া খুশির অভিনয় করে এবং জানতে চায় কিনিয়ান ইউনল্যান্ডের সঙ্গে কী পরিকল্পনা করছে। কিনিয়ান তাদের কথার উত্তর না দিয়ে উল্টো তাদের জিজ্ঞেস করে, আমি যেদিন ফিরেছি ঠিক সেই দিনই কে তার আঙ্কেলকে মারতে লোক পাঠিয়েছে? তখন আরেক এল্ডার বলে, ইউনকিনের ওপর মিথ্যা দোষ চাপানোর দরকার নেই। এতে কিনিয়ান বলে, আরে আমি তো এখনও ইউনকিনের নামই নেইনি,
আর আপনারা নিজেরাই জানেন ইউনকিন কত খারাপ কাজ করেছে। তখন প্রথম এল্ডার বলে ইউনকিন তার ছেলে এবং সবাই চায় পরের লিডার সেই হোক। আর কিনিয়ান যেহেতু 3 বছর গায়েব ছিল, তাই সে লিডার হওয়ার যোগ্যতা হারিয়েছে। তখন কিনিয়ান বলে, আমি লিডার না হলেও সমস্যা নেই, কিন্তু আমি ইউনকিনকে লিডার হতে দেব না। আর আমার আঙ্কেলের ছেলে ইউনসনেরই লিডার হওয়া উচিত। এটা শুনে এল্ডাররা হাসতে থাকে এবং বলে, ইউনল্যান্ড মনে হয় তোমাকে বলেনি যে তার ছেলে ইউনসন এই ক্ল্যানের নাম কত নষ্ট করেছে। এটা শোনার পর কিনিয়ান রেগে বলে, তার ভাইয়ের ব্যাপারে তদন্ত সে নিজেই করবে, এবং আমি যদি জানতে পারি এইসবে ইউনকিনের হাত আছে, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। তখন এক এল্ডার কিনিয়ানকে জিজ্ঞেস করে, তুমি এত আত্মবিশ্বাসী কেন এবং তোমার কাল্টিভেশনের লেভেল কি? তখন কিনিয়ান গর্ব করে বলে সে স্টার রিয়ালমের 3rd স্টেজে পৌঁছে গেছে। এটা শুনে সব এল্ডার হেসে ওঠে এবং এল্ডাররা বলে, ইউন কিন্তু অনেক আগেই স্টার রেলমের 5th স্টেজে পৌঁছে গেছে। ঠিক তখনই ইউনকিনের বাবা ঘোষণা দেয় 1 মাস পর ইউনকিন এবং কিনিয়ানের লড়াই হবে এবং যে জিতবে সেই ইউন ক্ল্যানের নতুন লিডার হবে। সবাই ভেবেছিল কিনিয়ান দুর্বল, সে কখনোই জিততে পারবে না। তখন কিনিয়ান সবাইকে বলে, আমি তো 3 বছর ডাকাতের কাছে বন্দি থেকেও এত শক্তিশালী হয়ে গেছি, কিন্তু ইউনকিন তো বন্দি ছিল না, তাই সে এখনও শুধু 5th স্টেজে কেন? এরপর কিনিয়ান বলে 1 মাস অপেক্ষা করার দরকার নেই, সে চাইলে 1 সপ্তাহের মধ্যেই লড়াই করতে পারে, কারণ ইউনকিনকে হারানোর জন্য এতটাই সময় যথেষ্ট। এটা শুনে এল্ডাররা রেগে সেখান থেকে চলে যায়। এল্ডাররা চলে যাওয়ার পর কিনিয়ান ভাবে, এখানকার অবস্থা খুব খারাপ, এখন কাউকে সত্যি কথা বলা ঠিক হবে না। তারপর আমরা জানতে পারি কিনিয়ান 3 বছর আগে পাহাড়ে কাল্টিভেশন করছিল। তখনই ডাকাতরা আক্রমণ করে। সেও তাদের সঙ্গে লড়াই করছিল, কিন্তু হঠাৎ একটি পোর্টাল খুলে যায় এবং কিনিয়ান তাতে পড়ে যায়। পোর্টালটি তাকে ইমমর্টাল ওয়ার্ল্ডে নিয়ে যায়, যা মর্টাল ওয়ার্ল্ডের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। ওইখানে একদিন টিকে থাকাই কঠিন, আর ওইখানে দুর্বলদের বন্দি বানানো হয়। কিন্তু কিনিয়ান কঠোর পরিশ্রম করে এবং কখনো হার মানে না। তার 3000 বছর লেগে যায়, কিন্তু সে ইমর্টাল ওয়ার্ল্ডের শীর্ষে পৌঁছে যায় এবং সবচেয়ে শক্তিশালী লোকেদের মধ্যে কিনিয়ান একজন হয়ে ওঠে। সেখানে তার জীবন সহজ হয়ে গিয়েছিল, তার সেখানে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু সেখানে তার পরিবার ছিল না। তাই সে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। ফিরে আসার সময় এক বিস্ট তার উপর আক্রমণ করে। সে ওই বিস্টের সঙ্গে লড়তে থাকে, কিন্তু তখন কিনিয়ান দেখে যদি সে লড়াই করে তাহলে মর্টাল ওয়ার্ল্ডে ফেরার গেট বন্ধ হয়ে যাবে। তাই মাঝপথেই লড়াই ছেড়ে চলে আসে। কিন্তু মর্টাল ওয়ার্ল্ডে ফেরার জন্য তাকে বিশাল মূল্য দিতে হয়। তার সমস্ত কাল্টিভেশন শক্তি শেষ হয়ে যায়, এমনকি তার কাছে কোনো ট্রেজারও নেই। এখন তার কাছে আছে শুধু ইমর্টাল ওয়ার্ল্ডের অভিজ্ঞতা এবং ইমর্টাল বডি। তবুও কিনিয়ান জানে যদি সে ইমর্টাল ওয়ার্ল্ডে সবাইকে হারাতে পারে তাহলে এখানেও সে কখনো হারবে না। তার পরের দৃশ্যে ইউনলানের ছেলে ইউনসানকে দেখা যায়, যে মদ খেয়ে পড়ে আছে। তখন কিনিয়ান তার কাছে যায়। তাকে দেখে ইউনসান খুব খুশি হয়। কিনিয়ান যখন ইউনসানকে ছোঁয়ে তখন কিনিয়ান তার মধ্যে কোনো শক্তি অনুভব করে না। তারপর কিনিয়ান নিজের পাওয়ার দিয়ে পরীক্ষা করে দেখে ইউনসনের অবস্থা খুবই খারাপ। এটা দেখে কিনিয়ান রেগে যায় এবং বলে, যে ইউনসনের সঙ্গে এমন করেছে আমি তাদের কাউকে ছাড়ব না। পরের দৃশ্যে কিনিয়ান কাল্টিভেশনে ব্যস্ত, কারণ তাকে তার শক্তি ফিরে পেতে হবে। দেখা যায় অল্প সময়ের মধ্যেই সে অনেক স্কিল শিখে ফেলে এবং আরও শক্তিশালী হয়ে ওঠে। তার শক্তি পুরো জায়গায় ছড়িয়ে পড়ে। কিনিয়ান ভাবে পোর্টাল থেকে ফেরার পর তার অ্যালকেমি স্কিল নষ্ট হয়নি। মর্টাল ওয়ার্ল্ডে আসার পর শুধু আমার কাল্টিভেশন শক্তি শেষ হয়ে গেছে। অ্যালকেমির সাহায্যে কিনিয়ান 4th স্টেজে পৌঁছে যায়, কিন্তু এটা তার জন্য যথেষ্ট নয়, কারণ তার অপোনেন্ট ইউনকিন 6th স্টেজে পৌঁছে গেছে। এরপর দেখা যায় ইউন ক্ল্যানের আরেক এল্ডার ইউনলন, যিনি ক্ল্যানের বহু পুরনো ও শক্তিশালী টেকনিকের রক্ষক। হঠাৎ তিনি অনুভব করেন কেউ তার টেকনিক চুরি করছে। তিনি দ্রুত সেখানে পৌঁছায়, কিন্তু সে এটা দেখে চমকে ওঠে যে একজনের চারপাশে ক্ল্যানের সব টেকনিক ঘুরছে। সেই ব্যক্তি আর কেউ নয়, কিনিয়ান, যে সব টেকনিক শিখছিল। সে একে একে সব টেকনিক শিখতে থাকে
শেষে একটি বিশেষ প্রাচীন টেকনিক দেখা যায় যা খুব শক্তিশালী। কিনিয়ান সেটিকে ধরতে তার পেছনে ছুটে যায়। টেকনিকটি খুব ফাস্ট ছিল, কিন্তু কিছুক্ষণ পর কিনিয়ান সেটিকে ধরে নিজের ভিতরে অ্যাবজর্ব করে নেয়। এতে তার মুভমেন্ট আরও স্মুথ হয়ে যায়। ইউনলন নিজের স্পিরিট পাঠিয়ে কিনিয়ানকে থামাতে চায়, কিন্তু কিনিয়ান এক আঘাতেই স্পিরিট ধ্বংস করে দেয়। কিনিয়ান ইউনলনের কাছে গেলে তিনি অবাক হয়ে যায়। উপহার হিসাবে কিনিয়ান সেই টেকনিকগুলোর কিছু জ্ঞান ইউনলনকেও দিয়ে দেয়। এরপর দেখা যায় 1 সপ্তাহ কেটে গেছে এবং সবাই জমা হয়েছে ফাইট দেখার জন্য। তখন ইউনকিন আসে এবং তার বাবাকে জিজ্ঞেস করে, আমাকে ফাইটে ডাকলেন কেন? আমি তো সহজেই এই লড়াই জিতে যাব, কারণ গতকালই আমি 7th স্টেজে পৌঁছে গেছি। ইউনকিনের বাবা বলে, যদি তুমি ক্ল্যানের লিডার হতে চাও তবে সবার সামনে কিনিয়ানকে হারাও। ঠিক তখনই কিনিয়ানও সেখানে চলে আসে এবং ইউনকিনকে ব্যঙ্গ করে বলে, ইউন কিন্তু ছোটবেলায় আমার সঙ্গে লড়াইয়ে হারত আর কাঁদত, তাহলে এমন দুর্বল ছেলেকে ক্ল্যানের লিডার বানানো ঠিক হবে কি? এটা শুনে সবাই হাসতে থাকে, আর এটা শুনে ইউনকিন রেগে যায়। তখন ফাইট শুরুর ঘোষণা করা হয়, আর এখন ফাইট দেখা যাবে পরের এপিসোডে। তাই পরের এপিসোড মিস না করতে চাইলে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিয়েন, যাতে এর নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ।